এই যে তেঁতুলতলা বারোয়ারি মা, এইটা শুরু কিভাবে হলো এই পুজোটা? একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেবী তার কাছে স্বপ্ন দিলেন, পুনরায় যেন উনি দেবীর আরাধনা করেন। তো দাতারাম সুর তার 2 বিধবা কন্যা ওখানে উপস্থিত ছিলেন, সেখানে এই পুজোর প্রচলন করেন। পুরুষরা নারীদের বেশে মাকে বরণ করে। কোনো রিচুয়ালকে যা সৃষ্টি হয়েছে তাকে ধ্বংস করে নতুন কিছু করার সাহস বা উদ্ধর্ত আমাদের এই 233 বছরে কেউ দেখাতে পারেনি, আগামী 233 কেউ দেখাবে। এই মা যে জাগ্রত, এই বেশ কিছু প্রমাণের সাক্ষী তো আপনারা। অজরে কাঁদছেন, আমি বলতে গিয়ে আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে। উনি অজরে কাঁদছেন, বলছে এই জন্যই বুড়িমা বুড়িমা। এই যে তেঁতুলতলা বারোয়ারি মা বা তেঁতুলতলা জগদ্ধাত্রীর যে ইতিহাস, এটা একটা দীর্ঘদিনের ইতিহাস। তো এইটা শুরু কিভাবে হলো এই পুজোটা? দেখুন, ইতিহাসের কথা যদি বলতে হয় তাহলে আমাদের একটু ইতিহাসের পাতা উল্টাতে। তা আপনারাও সবাই জানেন, আমরাও সবাই জানি, আমাদের বাংলার শেষ নবাব ছিল মীর কাসিম। তো রাজনৈতিক কারণে মীর কাসিম রাজা কৃষ্ণচন্দ্রকে নিজের কারাগারে বদ্ধ করেছিলেন। কারাগারে থাকা অবস্থাতেই রাজা কৃষ্ণচন্দ্র খুব বিষণ্ণতায় ডুবে গেছিলেন। প্রতি বছর উনি যেন দেবীর আরাধনা করেন, সেই সময় কি করে করবেন, এই বিষণ্ণতা তাকে ধীরে ধীরে গ্রাস করেছিল। কারাগার থেকে মুক্ত হওয়ার পর ইতিমধ্যেই দেবীর আরাধনার লগ্ন সময় পার করেছে। তো কারাগার থেকে মুক্ত হয়ে তিনি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেবী তার কাছে স্বপ্ন দিলেন যে ঠিক দুর্গাপুজোর 1 মাস পর নবমী তিথিতে পুনরায় যেন উনি দেবীর আরাধনা করেন। তো এই স্বপ্নাদেশ পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে এসে পুনরায় দেবীর আরাধনা শুরু করলেন নবমী তিথিতে। এবং শুধু আরাধনাই নয়, তার কয়েকজন বিশ্বস্ত অনুচরকে উনি অনুদান দিলেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেন এই পুজোর প্রচলন হয়। আচ্ছা। তো তারই একজন বিশ্বস্ত অনুচর ছিলেন দাতারাম সুর, যার বাড়ি ছিল আমাদের ভদ্রেশ্বরের গৌরাটির জায়গায়। তো দাতারাম সুর রাজার নির্দেশ মতো তার 2 বিধবা কন্যা ওখানে উপস্থিত ছিলেন, সেখানে এই পুজোর প্রচলন করেন। সেইখানে এই পুজো কিছুদিন হওয়ার পর দাতারাম সুরের প্রয়াণ ঘটলে তার 2 বিধবা কন্যা আর্থিক কষ্টেই পুজো আর চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না। তখন স্থানীয় মানুষেরা মিলে এই পুজো নিজেদের কাঁধে করে এই পুজো চালিয়ে এসছেন। আচ্ছা, সেই পুজোই আজ জগদ্ধাত্রী পুজো নামে বিখ্যাত। এই গৌরহাটিটাই কি বর্তমানের এই তেঁতুলতলা, মানে ওই জায়গাতে কি পুজোটা হতো? ওই জায়গাতেই পুজোটা হতো। আচ্ছা। পরবর্তীকালে পুজোটা চলে আসে তেঁতুলতলায়। আচ্ছা। সেখানে এক বড় তেঁতুল গাছ ছিল, যেখানে আপনারা আজকের দিনে মন্দির দেখছেন। হ্যাঁ, এইটাও আমার জানা, যে আজকের ডেটে যে পুজোটা হচ্ছে একটা নাট মন্দির, সেইখানে আগে একটা বড় তেঁতুল গাছ ছিল। গৌরাটি থেকেই সেই পুজোটা পরবর্তীকালে এসে আমাদের তেঁতুলতলায় হচ্ছে। এটা কতটা ডিস্টেন্স? দেখুন, খুব কাছে। আচ্ছা। পায়ে হাঁটা পথে 2 থেকে 2.5 মিনিট, মানে পাশে, জাস্ট পাশেই। ওই জন্যই আমরা যখন আমাদের নামটা বলি তেঁতুলতলা, অবশ্যই আমাদের সাথে গৌরাটি নামটা আমরা কিন্তু একই সাথে উচ্চারণ করি। কিন্তু প্রথম মায়ের পুজো গৌরাটিতে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা আমাদের তেঁতুলতলায় এসছে। আচ্ছা, আপনাদের একটা রীতি রয়েছে, সেটা হচ্ছে যে পুরুষরা নারীদের বেশে মাকে বরণ করে। এই ইতিহাসটা কিভাবে শুরু হলো, এই রীতিটা? আমরা সবাই জানি সেই সময়টা ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশের সময় অ্যাকচুয়ালি রিচুয়াল অনুযায়ী মেয়েদের করার কথা এই বরণ, মানে শুরুতে মেয়েরাই করতো। হ্যাঁ, মেয়ের একটা বিজোড় সংখ্যা এওস্ট্রি খোঁজে, একটা রিচুয়াল, একটা বাড়ির বিয়েতে দেখবেন এওস্ট্রি খোঁজে 5 জন 7 জন 11 জন। তা স্বাভাবিকভাবে সেই রিচুয়ালেই এটা করা উচিত ছিল। কিন্তু সেই সময় মেয়েরা দরজার বাইরে বেরোতে পারতো না, ইংরেজদের প্রশাসনে অসুবিধা ছিল। তখন ছেলেরা বাধ্য হয়েছিল আলতা পরে, কাপড় পরে আচ্ছা মাকে বরণ করতে। পরবর্তীকালে বা আজ পর্যন্ত কোন রিচুয়ালকে যা সৃষ্টি হয়েছে তাকে ধ্বংস করে নতুন কিছু করার সাহস বা উদ্ধর্ত আমাদের এই 233 বছরে কেউ দেখাতে পারেনি, আগামী 233 কেউ দেখাবে। ধরুন, এই যে এত ভিড় হচ্ছে,
আমরা তো একটা জিনিস দূর থেকে শুনি যে এই মা জাগ্রত। এই মা যে জাগ্রত, এই বেশ কিছু প্রমাণের সাক্ষী তো আপনারা, তো সেটা কয়েকটা একটু যদি শেয়ার করেন। চলতি কথা একটা কথা আছে হুম। যে তেঁতুলতলা মা বুড়িমা যেমন দানি তেমন কিন্তু অভিমান। আচ্ছা। সেই অভিমানের একটা ব্যক্তিগত উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। হুম। আমি তখন ক্লাস 6-এ পড়ি। আমার এক টিচার ছিলেন যার কাছে আমি টিউশন পড়তে যেতাম। হুম। তার কিছু পারিবারিক সমস্যা ছিল, দ্বন্দ্ব ছিল, যেগুলো কোনোভাবেই না কোনো সমাধান উনি পাচ্ছিলেন না। আচ্ছা। তো দীর্ঘদিন যেহেতু মায়ের নাম সবাই জানে, সবাই একটা কথা বিশ্বাস করে যে মায়ের কাছে যদি আমি এক মনে চাই, মা তার সন্তানকে খালি হাতে ফেরাবেন না। হুম। এটা আমরাও মানি, সবাই মানে। তো উনিও আমাদের পথেই পথিক, উনিও মায়ের কাছে মানুষ একদম। হুম। উনিও মায়ের কাছে না একটা প্রমিস বলতে পারেন হুম। করেছিলেন যে মা তোমার আশীর্বাদে যদি আমার পারিবারিক এই সমস্যাটা মিটে যায় না, আমি তোমাকে আমার তরফ থেকে যতটা সম্ভব কিছু দেব। এটা হচ্ছে সন্তানের মায়ের প্রতি একটা ঋণ। হুম। তো তার সমস্যাটা মিটে গেছিল, তার পারিবারিক সমস্যা মিটে গেছিল। সে তার বউ, ছেলে, মেয়ে, জামাইকে নিয়ে খুব সুখে শান্তিতে ঘর সংসার করতে শুরু করেছিল। এবার আমি একটা ছোট্ট কথা বলি, মানুষের একটা খুব স্বভাব আছে জানেন তো, মানুষ দুঃখের দিনে যাকে পায় সুখের দিনে তাকে ভুলে যায়। এটা মানুষের খুব একটা বিশেষ স্বভাবের মধ্যে পড়ে। তো যথারীতি এই ক্ষেত্রেও ঠিক তাই। সে তার মাকে দেওয়া প্রমিসে ফুলফিল করতে পারেনি। তার কতটা দোষ ছিল, কি ছিল, সেটা আমাদের জানা নেই। মধ্যে কথা তিনি আর পুজো জাননি, মায়ের দর্শনে যাননি, সমস্যা ঠিক হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তারপর? তো বাইরে চলে গেছিলেন, মেয়ে জামাইয়ের সাথে তিনি বাইরে চলে গেছিলেন, তার মেয়ে বাইরে থাকতো। তো সেই ঘটনার বিগত কয়েক বছর পর উনি পুনরায় আমার সাথে যোগাযোগ করলেন। তখন আমি কলেজ কমপ্লিট করে জবের জন্য ইন্টারভিউ দিচ্ছি। অনেক বছর হয়ে গেছে হ্যাঁ। মাঝখানে। যে জিৎ এরম ব্যাপার ছিল, আমার তো সেটা করা হয়নি, তাহলে কি করা যাবে, এবছর করবেন, আমার করুন, ভালো তো। হুম। তা বলতে গিয়ে আমার কাঁটা দিচ্ছে। হুম। সেই যে ঘটনা, তিনি আজ অবধি তার সেই মানত পূরণ করতে পারেননি। কিরকম সমস্যা হয়? কোনো বছর তিনি মায়ের জন্য একটা সোনার টিপ কিনে রেখেছিলেন মাকে দিতে আসবেন বলে। আসতে গিয়ে রাস্তায় রিক্সা পাংচার হয়, রিক্সা থেকে পড়ে তার শারীরিক কোনো ক্ষতি হলো। কোনো বছর তিনি থাকতেই পারলেন না। কোনো বছর এমন সময় হলো যে তিনি মাকে কি দেবেন সেটা কিনে উঠতে পারলেন না, নিয়ে উঠতে পারলেন না। এই করে করে আজকে 2025, 233 বছর, সে আজও তার মানত পূর্ণ করতে পারেনি। মানে মা অভিমানী, এক কথায় তারটা নিচ্ছে না। কিন্তু এবার আমি আরো একটা কথা বলি, মা যেরকম অভিমানী, আরো একটা কথা বলেছিলাম না, মা খুব দানীয়। হুম। সেরকম আমি আরো একটা ঘটনা বলি, তাহলে ঘটনাটা খুব রিলেট করা যাবে। গত 2 বছর আগে বারুইপুর থেকে এক মহিলা এসেছিলেন মায়ের কাছে। হুম। তার মায়ের কাছে মানত ছিল তার ছেলে যদি ভালো চাকরি পায় তিনি মাকে একটি সোনার টিপ দেবেন। মানে আমাদের এই তেঁতুলতলা জগদ্ধাত্রী মা, তেঁতুলতলা জগদ্ধাত্রী মাকে তিনি একটা সোনার টিপ দেবেন। হুম। তো আমাদের ভদ্রসার থেকে না বারুইপুরের ডিস্টেন্সটা অনেকখানি। হুম। তো আমরা দেখলাম সন্ধেবেলায় হঠাৎ করে বেরিয়ে এক মহিলা খুব একদম কান্নাকাটি করছেন। তো আমরা জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আপনার। তো উনি বললেন ট্রেনে আস্তে আস্তে তার পার্টস সমেত সবকিছু ছিনতাই হয়ে গেছে। মানে উনি যে মানত করেছিলেন ওনার ছেলের চাকরিও হয়ে গেছিল, তার মানতটা পূর্ণ করতে উনি আসছিলেন সোনার টিপ দিয়ে। ট্রেনে তার ব্যাগ, পার্টস সব সমেত ছিনতাই হয়ে যায় আসার পথে। এবার সমস্যাটা হচ্ছে উনি তো চলে এলেন, ফিরবেন কি করে, সেটাও একটা ব্যাপার। তো তিনি অজোরে কাঁদছেন। আমি অবাক হলাম, ওনার ফেরার কোনো চিন্তা নেই। ওনার চিন্তা একটাই, আমি মায়ের মানত পূর্ণ করব বলে যেটা ভালোবেসে আনছিলাম সেটা আমি পেলাম না। তো তার ফোন নাম্বার নিয়ে তাকে থানায় ডায়েরি করে যা যা লিগাল প্রসিডিওর আছে বললাম উনি করুন, পাওয়া গেলে অবশ্যই মায়ের জিনিস। আর খুব একটা দারুণ কথা জানেন তো, মায়ের কাজ মা নিজেই করিয়ে নেন। আমরা কেউ নেই, আমরা শুধু মাধ্যম।
মায়ের কাজ মা নিজেই করিয়ে নেন। তো উনি ওনার ফোন নাম্বার নেওয়া হলো, ওনাকে লিগাল প্রসিডিওরে যা যা করার দিয়ে ওনাকে বারোয়ারি সাহায্য করে ওনাকে পাঠিয়ে দিলেন। এবার আমাদের একটা সিস্টেম হচ্ছে, আমরা কালী পুজোর পর থেকেই বিভিন্ন কাউন্টার বারোয়ারির সামনে করে দিই। অগ্রিম পুজোর কাউন্টার, যারা যারা থাকতে পারবেন না তারা অগ্রিম পুজো দেন, সেই অনুযায়ী তাদেরকে প্রসাদ পাঠিয়ে দেওয়া হয়, পুজো করি। কাঁসা পিতল যারা দান করেন তাদের একটা কাউন্টার, বেনারসি যারা দান করেন তাদের একটা কাউন্টার, সিস্টেমেটিক, হ্যাঁ সোনার উপর যারা কাউন্ট করেন তাদের একটা কাউন্টার। সেই কাউন্টারের সিস্টেম হচ্ছে, সকালে যারা বসলেন তারা দুপুরবেলা যখন খেতে বাড়ি যাবেন তার আগে বিল সমেত মিলিয়ে বারোয়ারিকে হ্যান্ড ওভার করে দিয়ে যায়। আবার যখন বিকেলে ওনারা এসে বসছেন, ঠিক রাতে বাড়ি যাওয়ার আগে সোনা কাঁসা পিতল যা আছে সেটা বারোয়ারিকে রিসিভ করিয়ে দিয়ে আবার ওনারা খেতে চলে যান। তো সেই দিন একটা অলৌকিক ঘটনা, বিল মিলিয়ে আমরা যখন সোনা কাঁসা পিতল রিসিভ করছি, একটা টিপ এক্সট্রা হয়ে গেছে, তার না তো বিল আছে না কিছু আছে। এত অলৌকিক ঘটনা। জেনারেলি যখনই আমরা কিছু নিই তার এগেনস্টে একটা রিসিভ কপি দিই, তাহলে রিসিভ কপির এগেনস্টে তো কোনো মেটেরিয়াল হওয়া উচিত নয়। সেদিনকে আমরা রিসিভ করতে গিয়ে দেখি, আমি নিজেই সেখানে রিসিভ করতে গিয়ে দেখি একটা টিপ এক্সট্রা হচ্ছে। তারপর তাকে ফোন করা হলো, ফোন করে এই খবরটা দেওয়া হলো যে আপনি যে জিনিস এনেছিলেন মা সেই জিনিসটা নিজেই নিজের কাছে রেখে দিয়েছেন। হ্যাঁ, তো তিনি সে অজোরে কাঁদছেন, আমি বলতে গিয়ে আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে। উনি অজোরে কাঁদছেন, বলছে এই জন্যই বুড়িমা বুড়িমা, এই জন্যই তেঁতুলতলা মা তেঁতুলতলা মা। মায়ের জিনিস মা নিজেই নিজের কাছে রেখে দিলেন। যেটা ভাবারই যেত। তারপর কি উনি এসেছিলেন? উনি এসছিলেন, যোগাযোগ করেছেন, মাকে পুজো দিয়েছেন, মায়ের যে মাটি দিয়ে মা তৈরি সেই মাটি নিয়ে গেছেন, মায়ের এক কুচো ফুল নিয়ে গেছেন, বলে সারা জীবন এটা আমার কাছে থাকে। ওনার পার্টসে উনি গত বছরও এসেছিলেন, এবছরও আসবেন বলে প্রত্যেক বছর। ওনার পার্টসে উনি 2 বছর আগে যে মায়ের ফুল মাটি নিয়ে গেছিলেন সেটা সবসময় ওর ঠিক সাইড ব্যাগেই থাকে। আমার 2-4টে বাড়ি পরে, মানে আমার বন্ধু বলা ঠিক হবে না, আমার জুনিয়র, বিয়ের পরে অনেকদিন বাদে সন্তান সম্ভব হয়েছে হয়তো, কিন্তু সেটা কোনো কারণে একবার নয় 2-3 বার মিসক্যারেজ হয়েছে। বড় বড় ডাক্তার দেখিয়েছে, ডাক্তার দেখে যখন সন্তান হলো, সন্তান হওয়ার পরেও সে সন্তান 21 দিনের মাথায় মারা গেল। খুব দুশ্চিন্তার মধ্যে। তা কারণ মুখ দিয়ে শুনে কে বা সব গল্প শুনে তো হয়, গল্পগুলো শুনে ওরা একবার মাকে বক্ষ চিরে মায়ের পায়ে রক্ত দিয়ে মানত করলো। প্রায় সেইটা হতে হতে লাগলো যে যখন মায়ের চরণে যখন রক্ত দিল বক্ষ চিরে, সেটা অন্তত তখন 12-13 বছরের মাথায়, বিয়ের 12-13 বছরের মাথায়, যখন একটা সন্তান মারা গেল তারপর 21 দিনের মাথায়। তা মায়ের পায়ে রক্ত দেওয়ার পর সে বছর আবার মাতৃত্ব লাভ করলো, সন্তান হলো। নট অনলি দ্যাট, সন্তান নয়, যমজ সন্তান হলো। এখানেও শেষ নয়, যমজ সন্তান কার ভাগ্যে থাকে একটা ছেলে একটা মেয়ে, মানে রাজকীয় ভাবে সন্তান হলো, এবং তারা আজকে 5-6 বছর বয়স। আমার পাড়ার এরা জ্বলন্ত উদাহরণ এটা।